এই বাইতুল্লাহকে দেখে, কাবাকে দেখে আল্লাহ নবী বলে, বাইতুল্লাহ ও কাবা, তুই তো আমার আল্লাহর ঘর। ও কাবা, তুই আমার মাওলার ঘর। ও কাবা রে বাইতুল্লাহ, ও কাবা, তোর সাথে যখন আমার সিনাটা লাগাইয়া দে, আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকের আমার ওই বেঈমানের কারণে আজকের আমার এখান থেকে চলে যাওয়া লাগে রে বাইতুল্লাহ। আজকের আমি তোর সামনে দাঁড়ায় একটু আমি সিজদা করবো আমার মালিককে, সেটাও পারলাম না রে বাইতুল্লাহ। আমি এখান থেকে চলে যাই রে বাইতুল্লাহ, আবার একদিন হাসি মুখে তোর সামনে এসে উপস্থিত হয়ে যাব। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে চলে গেল, আবু বকরকে নিয়ে চলা শুরু করলেন। কিন্তু যখন কিছু দূর যাওয়ার পর পিছনে তো বেঈমানরা ধাওয়া করেছে, পিছনে বেঈমানরা ছোটাছুটি শুরু করেছেন। বেঈমানেরা পিছনে চলছে, আল্লাহ নবী আবু বকরকে নিয়ে পথ চলতেছেন। আবু বকর কিছুক্ষণ এই পাশে যায়, কিছুক্ষণ এই পাশে যায়, চতুর্পাশে ঘোরে। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি কেন ঘোরেন, আপনি কেন চলাফেরা এরকমের করা শুরু করেছেন? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভয় হয়, না জানি কোনো দিক থেকে বেঈমানেরা আপনার উপরে আক্রমণ করে, না জানো কোনো দিক থেকে বেঈমানেরা আপনার উপরে তীর নিক্ষেপ করে। কিন্তু আমি আবু বকর বেঁচে থাকতে যদি আপনার উপরে একটা তীর নিক্ষেপ করে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আমার মনের আশা, আমার মনে চিন্তা যে আপনার গায়ে জানি কোনো দিক থেকে একটা আঘাত না পড়ে। ওগো নবী, এই জন্য আমি চতুর্দিকে ঘোরাঘুরি করি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে যখন পথ চলতেছেন, পথ মানে একটু উঁচা নিচা পথ, এই বলে পাথরের পথ, এই পথে আল্লাহ নবীর পায়ের সাথে একটা আঘাত লেগে গেল। আঘাত লাগার কারণে পা ফেটে গেল। পা ফেটে যাওয়ার কারণে যখন রক্তগুলো বের হলো, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে পথ চলবো। আল্লাহ নবী বললেন, না আবু বকর, দরকার নাই, প্রয়োজন নাই। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। আবু বকরের কাঁধের উপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেছেন, বেঈমানরা পিছনে আসতেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কিছু দূর যাওয়ার পরে একটা গর্ত, একটা গুহার ভিতরে তারা দুইজন ওখানে প্রবেশ করলেন। যখন গর্তের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকার পরে আল্লাহ নবী একটু আরাম করবেন। আবু বকর তাকায়া দেখে গর্তের ভিতরে বলে কিছু ছিদ্র দেখা দেয়, ছিদ্র বলে ওই ছিদ্র থেকে না জানি কোনো সাপ বিচ্ছু বের হয়ে আমার নবীকে আঘাত করে। এইটা আবু বকরের মনের ভিতরে ভয়। এই চিন্তা করে আবু বকর সাথে সাথে ওই ছিদ্রগুলা বন্ধ করা শুরু করলেন। কিন্তু ওই ছিদ্রের ভিতরে নবীর একজন আশিক ওখানে অপেক্ষা করতেছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकदार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का ताल्लुकदार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। তোমাদের বন্ধু হলো আল্লাহ। ও গোলাম ভালো করিয়া বুঝো, এই আল্লাহকে যদি বন্ধু বানানো যায়, দুনিয়ার লাইনও কপাল খুলে যাবে, পরকালের লাইনও কপাল খুলে যাবে। দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি, দুনিয়ায়ও শান্তি, কবরেও শান্তি। যদি কাকে বন্ধু বানানো যায়, জোরে আওয়াজ দিয়া কোন। আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, দুনিয়ায়ও কল্যাণ, পরকালেও কল্যাণ। এখন এই আল্লাহকে বন্ধু বানাইতে হলে কি করণীয়, কি করা দরকার, ঠিক না? এই গভীর রজনী, এই গভীর রাত, এই কনকনে শীত, এখানে যে আমরা কিছু লোক আসছি, আমাদের উদ্দেশ্য কি জোরে কোন? আল্লাহকে পাওয়া, জোরে কোন। আমাদের উদ্দেশ্য একমাত্র রব্বে কারীম আল্লাহকে পাওয়া, এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। অতএব ওই রব্বে কারীমকে রাজি যদি করতে পারি, তো দুনিয়ায় কপাল খুলে যাবে। এখন এই কনকনে শীতের ভিতরে মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয় কি দেয় না? দেয় না? মুয়াজ্জিন আজানের ভিতরে একটা শব্দ ব্যবহার করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। কি কয়, কি কয় না? যেই বান্দা বান্দি আল্লাহ তাআলা তাকে সারা দিয়া উঠে যায়, জেগে যায়, ওই বান্দার বোঝা যাবে বন্ধুত্ব আল্লাহ তাআলার সাথে লাগায়া দেয়, ঠিক না? আর কতগুলা বেঈমান কপাল পোড়া আছে, যাদের কপাল খারাপ, যাদের ভাগ্য খারাপ, এরা ঘুমায়া থাকে। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। ওই বান্দারা মনে মনে চিন্তা করে, ল্যাপটারে আরো কেমন যেন মুড়া দিয়া ঘুমায়, কি ঠিক না? ল্যাপ আরো মুড়া দিয়া ঘুমায়। তাদের কাছে যেমন মানে ঘুমের চাইতে নামাজ ভালো, আরে নামাজের চাইতে ঘুম ভালো, তাদের ভিতরে এমন হালাত, কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলার এমন কিছু আশিকিন জাকিরিন বান্দা বান্দি আছে, যারা যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে তারা ঘুম থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়, তারা ঘুম থেকে উঠে যায়, তারা নামাজের দাঁড়ায়া যায়, তারা আল্লাহর পাগল হয়ে যায়। কারণ তারা চায় আমাদের বন্ধু একমাত্র কে হবে? আল্লাহ একমাত্র আমাদের বন্ধু হবে কে? এক নম্বর পাইলাম আমাদের বন্ধুকে। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। দুই নম্বর তোমাদের বন্ধু হবে তোমাদের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর বন্ধু কাকে পাইলাম? আরো জোরে আওয়াজ, কত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের দুই নম্বর বন্ধু। তাহলে এক নম্বর বন্ধু পাইলাম কাকে? আরো জোরে, আল্লাহকে। দুই নম্বর বন্ধু হলো কে? দুই নম্বর বন্ধু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুই নম্বরের বন্ধু। যদি আল্লাহকে বন্ধু বানান যায়, যদি আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানান যায়, বলে দুনিয়ায় কল্যাণ, পরকালেও কল্যাণ। জোরে কোন ঠিক কি না? বলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম বন্ধুত্ব করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদের তারা স্বর্ণের মানুষ হয়ে গেছেন, ঠিক না? তারা বন্ধুত্ব লাগাই দিয়েছে আল্লাহর নবীর সাথে, যেই কারণে তারা বন্ধুত্ব হওয়ার কারণে, যেই কারণে তারা দুনিয়ায়ও বড় দামি সাহাবায়ে কেরাম হয়ে গেছেন, পরকালেও তারা দামি হয়ে গেছেন, ঠিক কিনা? এমনকি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে দুনিয়ায় জান্নাতের টিকিট পর্যন্ত পাঠায়া দিয়েছেন, কি দেখছেন না? দুনিয়াতে তারা বন্ধুত্ব করেছেন,
যেমন এখানে যারা আছি আমরা তো সকলেই দাবি করি আমরা নবীর আশিক, আমরা নবীর বড় উম্মত, আমরা নবীর আশিক। এই আশিক দাবি করি কি করি না? জোরে কোন। আমরা আশিক দাবি করি, অথচ পরিচিত আমরা আশিক হইতে পারলাম কিনা? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছ, এই খেজুর গাছকে মেম্বার বানায় তার সাথে ট্যাগ লাগাইয়া আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন, কি দিতেন? খুতবা দিতেন। অনেক দিন হয়ে গেছে, দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছ পুরনো হয়ে গেছে, ও আল্লাহর নবী এই খেজুর গাছটা পাল্টানো দরকার, এই মেম্বারটা পাল্টানো দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাদের পরামর্শের কারণে আল্লাহ নবী একদিন বললেন, তাহলে ও সাহাবায়ে কেরাম এই খেজুর গাছটাকে পাল্টায়া ফেলান। কি বললেন? জোরে কোন। পাল্টায়া ফেলান। খেজুর গাছটাকে যখন পাল্টানোর জন্য বললেন, সাহাবায়ে কেরাম যখন খেজুর গাছের কিনারে আসছে, বলে ওই খেজুর গাছের ভিতর থেকে গুনগুন গুনগুন সুরে কান্নার আওয়াজ আসে। খেজুর গাছের ভিতর থেকে গুনগুন সুরে কান্নার আওয়াজ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের ভিতর থেকে মানুষের সুরে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, ও খেজুর গাছ, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? কি তোমার মনের তামান্না, কি তোমার মনের আশা? আল্লাহ নবীর কাছে খেজুর গাছ জবাব দেয়। খেজুর গাছের জবান খুলে যায়। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা, আমার মনের তামান্না হলো আমাকে আপনি দাফন দিবেন, জানাজার দিবেন আর দাফন দিবেন, আর কিয়ামতের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে যাব, আমি আপনার সাথে জান্নাতে থাকব। একটা খেজুর গাছ রাসূলের কাছ থেকে মোহাব্বত আদায় করে নিয়েছে। উস্তুনে হান্নানা যে হাজরে রাসূল নালামি জাদ হামচুয়ার বাবে। খেজুর গাছ আমার নবীর জন্য পাগল। শুধু খেজুর গাছ নয়, গর্তের পিপিলিকাও আমার নবীর জন্য পাগল। বলে একটা সাপ আমার নবীর জন্য বড় পাগল। বলে দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য বড় পাগল। কিন্তু এখানে যারা আমরা উপস্থিত হয়েছি গোলাম, আমরা আমার নবীর জন্য পাগল হইতে পারলাম কিনা একটু চিন্তা করা দরকার। নবীর কাছ থেকে একটা গাছ যদি মোহাব্বত আদায় করে নিতে পারে, তুমি আর আমি কেন নবীর কাছ থেকে মোহাব্বত আদায় করে নিতে পারবো না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনার যে সাহাবায়ে কেরাম আপনার সাথে চলার কারণে তারা তো দাবি হয়ে গেছে, ও আল্লাহর নবী, এই সাহাবায়ে কেরামদের ভিতরে, আপনার এই সাহাবায়ে কেরামদের ভিতরে কার অবস্থান কেমন, অর্থাৎ কার আমলের অবস্থা কেমন, এটা জানার জন্য তিনি প্রশ্ন করলেন। কিন্তু তিনি এক নেইতে বললেন। আল্লাহ নবী তো বুঝে ফেললেন যে আয়েশা কি বলতে চাইছেন। আল্লাহ নবী বুঝে ফেললেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই যে আকাশে তারকা দেখতেছো, বলে যেই তারকা, যেই পরিমাণ তারকা দেখা যায় রে আয়েশা, আমার উমরের আমল, আমার উমরের আমলের নেকি এই তারকার চাইতেও বেশি। তারকার চাইতো উমরের আমল, উমরের নেকি অনেক বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা কেমন যেন একটু মলিন মলিন হয়ে গেছে। বলে কারণ মলিন তো হওয়ারই কথা, কারণ মানুষ তো ছোট, বয়স তো কম। বয়স কি কম বয়স না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 6 বছর, কয় বছর? জোরে কোন। 6 বছর যখন বয়স, এই 6 বছর বয়সে তিনি আল্লাহ নবীর সাথে, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আর যখন তার বয়স 9 বছর, তখন নবীজির সাথে সংসার শুরু হয়ে গেছে। আর যখন আল্লাহ নবী বলে
তার বয়স যখন 18 বছর, তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে কয় বছর আল্লাহ নবীর সাথে সংসার হইল? 9 বছর। কয় বছর? 6 বছরে বিবাহ। কয় বছরে? আর একটা আওয়াজ দেন না। 6 বছরে বিবাহ, 9 বছরে সংসার শুরু, 18 বছর বয়সে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায়। তাহলে সংসার হলো কয় বছর? 9 বছর। কয় বছর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 9 বছরের ভিতরে, এই 9 বছর আমি সংসার করার কারণে, এই 9 বছর আমার নবীর সাথে থাকার কারণে আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চেয়েছি এই সাহাবায়ে কেরামদের ভিতরে কার আমলের অবস্থা কেমন? আপনি তো উমরের কথা বললেন, ও পয়গম্বর, তাহলে আমার আব্বার অবস্থা কি? কি কয়? আমার আব্বার অবস্থা কি? আমার বাবার আমলের কি অবস্থা? আমি এটা একটু জানতে চাই। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তোমার আব্বার অবস্থা কি বলবো রে আয়েশা? তোমার আব্বার জীবনের 2 দিনের 2টা আমল, এই 2টা আমল, এই 2টা আমলের কথা যদি বলি রে আয়েশা, এই 2টা আমল যদি এক পাল্লায় দাও ও আয়েশা, আর দুনিয়ার সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও রে আয়েশা, বলে এই 2 দিনের ত্যাগ, 2 দিনের আমলের পরিমাণ ওই সমস্ত উম্মতের আমল নাকি হবে না। 2 দিনের আমলের কথা। আম্মা জান কয়, তাই নাকি? কারণ এখন বাবার গুণগান শুনবে, বুঝেন না? বাবার কথা শুনলে তো সব মেয়েরা একটু খুশি, কি ঠিক না? আম্মা জান আয়েশা বলে, তাই নি? তাহলে সে আমল 2টা কোন আমল একটু জানাইয়া দেন, সে আমল 2টা কি একটু জানি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার আব্বার 2 দিনের 2টা আমল, এই 2 দিনের 2টা আমল আপনার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে অনেক দিন আগে বলেছিলাম হিজরতের কথা। কিসের কথা? হিজরতের কথা রে আয়েশা। কিন্তু আমি একদিন ঘরের ভিতরে ঘুমার অবস্থায়, এই ঘুম অবস্থায় চতুর্দিক থেকে বেঈমান কাফেরগুলো আমার ঘরকে ঘিরে ফেললো। আমার ঘরের চতুর্পাশে কাফের দাঁড়ায়া গেল, আমার চতুর্দিকে কাফের বেঈমানগুলো দাঁড়ায়া গেল রে আয়েশা। আমার দুনিয়ায় মা নাই, আমার বাবা নাই, দুনিয়ায় আমি বড় এতিম রে আয়েশা। আমার চতুর্দিকে বেঈমানগুলো দাঁড়ায়া গেল, আজকের আমাকে তারা মেরে ফেলবে, আজকের তারা দুনিয়া রাখবে না, কারণ বহুতবার আমাকে মারার চেষ্টা করেছে। ও আয়েশা, চতুর্দিকে ঘরের চতুর্পাশে বেঈমানগুলো দাঁড়ায় গেল, অস্ত্র শস্ত্র নিয়ে তারা সকলে প্রস্তুত আমাকে মেরে ফেলবে রে আয়েশা। আমি বড় পেরেশান হয়ে গেলাম। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, পেরেশানের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ এই কুরআনের জিম্মাদারি যেমন আমি আল্লাহ তাআলা নিয়েছি, আপনার হেফাজতের জিম্মাও আমি আল্লাহ নিয়েছি। আপনার জিম্মা আমি আল্লাহ নিয়েছি, কুরআনের জিম্মাও যেমন আমি আল্লাহ নিয়েছি। অতএব টেনশনের কোনো কারণ নাই। ও পয়গম্বর, আপনি ওই যে বালুগুলা আছে ওখান থেকে কিছু এক মুষ্টি বালু হাতে নেন, আর এই বালু হাতে নিয়ে আপনি আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক মুষ্টি বালু হাতে নিলেন আর কুরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাহুম ফাহুম গাফিলুন। আয়াতগুলো তেলাওয়াত করলেন। আর এই আয়াতগুলো তেলাওয়াত করে যখন বালুর উপরে দম করলেন, ফু দিলেন, আল্লাহ তাআলা বললেন পয়গম্বর বালুগুলা চতুর্দিকে ছিটাইয়া দেন। আল্লাহ নবীর কাছে ছিটাইয়া দেওয়া আর এই বালুগুলা বেঈমানদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? বালুগুলা চতুর্দিকে যখন আল্লাহ নবী ছিটাইয়া দিলেন, বালুগুলা যখন বেঈমানের চোখের ভিতরে গেল, বেঈমানরা এখন চোখ ডলাডলি শুরু করে দিল, চোখের পাওয়ার কমে গেল। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন বন্ধু এখন বের হয়ে যান। আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে বের হয়ে সোজা আবু বকরের ঘরের সামনে গিয়া উপস্থিত হয়ে গেছে। কার ঘরের সামনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু বকর সালাম দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী তাকায় দেখে আবু বকর। আল্লাহ নবী বললেন ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি যেখানে দাঁড়াই রইলেন। আল্লাহ নবী বললেন আপনি কি ঘুমান না? আল্লাহ নবীর কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ও পয়গম্বর আমি তো ঘুমাই না। যেই দিন আপনি আমাকে বলেছিলেন, যেই দিন আপনি আমাকে সংবাদ দিয়েছিলেন আমি আপনার হিজরতের সঙ্গী হয়ে যাব, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত একদিনও পিঠ লাগাই নাই, আমি একদিনও ঘুমাই না গো নবী, আমি একদিনও পিঠ লাগায়া ঘুমাই নাই। কারণ আপনি কখন দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দিবেন, যদি আমার দরজা খুলতে দেরি হয় আর আপনি যদি চলে যান কষ্ট পান, অথবা বেঈমানেরা যদি আমার দেরির কারণে আপনার উপর আঘাত করে গো নবী, এই জন্য আমি কোনোদিন আমি একদিনও পিঠ লাগাই নাই, আমি একদিনও এখানে ঘুমাই নাই পয়গম্বর। আল্লাহ নবী বললেন ও আবু বকর এটাও কি সম্ভব? আল্লাহ নবীর জবাবে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে ঘুমাই নাই ব্যাপারটা তা না, তাকায়া দেখেন এই যে আমার আসমা, এই আসমাও কোনোদিন ঘুমায় না। অনেক দূরের পথে আমরা যাব গো নবী, এই আসমাও ঘুমায় না, এই খাদ্য রুটি বানায়া নাস্তা বানায়া আমাদের জন্য অপেক্ষা করে গো নবী, কখন আপনি আসবেন আর কখন অনেক দূরের পথে আমরা চলে যাব গো পয়গম্বর। এই জন্য আসমাও তাকায়া দেখেন একদিনও আসমাও ঘুমায় না। আল্লাহ নবী কথাগুলা শুনে আর চোখ দিয়া পানিগুলা জর্জর জর্জর করে পড়তে থাকে। আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ শুধু আসমা ঘুমায় না ব্যাপারটা এমন না, তাকায় দেখেন ওই যে আমরা যে সওয়ারিতে চলবো একটা ঘোড়া অনেক আগে আমি খরিদ করেছি গো নবী, তাকায় দেখেন এই ঘোড়াটাও আজ পর্যন্ত কোনোদিন ঘুমায় না। কখন ঘোড়াটা অপেক্ষা করে কখন আমার নবী আসবে আর কখন আমার উপরে সওয়ার হবে গো নবী, ওই তাকায় দেখেন এই ঘোড়াটাও কোনোদিন ঘুমায় না। আল্লাহ নবী এইগুলা দেখলেন আর বললেন আবু বকর আজকের আমি কি আপনাকে উপহার দিব? আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, তবে আমি আল্লাহর কাছে একটু দোয়া করে দেই। আয় আল্লাহ আজকের এই আবু বকরের আমার সাথে যে হিজরত শুরু হয়ে গেল,
আয় আল্লাহ এই হিজরত যেন ওই জান্নাতে যায়া শেষ হয়ে যায়, জান্নাত পর্যন্ত যেন এই হিজরত সঙ্গী চলতে থাকে। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা করলেন, যখন কিছু দূর যাওয়ার পর কাবার ঘর, আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে দেখে, কাবাকে দেখে আল্লাহ নবী বলে, বাইতুল্লাহ ও কাবা, তুই তো আমার আল্লাহর ঘর, ও কাবা তুই আমার মাওলার ঘর, ও কাবা রে বাইতুল্লাহ, ও কাবা তোর সাথে যখন আমার সিনাটা লাগাইয়া দে, আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। কিন্তু আজকের আমার ওই বেঈমানের কারণে আজকের আমার এখান থেকে চলে যাওয়া লাগে রে বাইতুল্লাহ। আজকের আমি তোর সামনে দাঁড়ায় একটু আমি সিজদা করবো আমার মালিককে, সেটাও পারলাম না রে বাইতুল্লাহ। আমি এখান থেকে চলে যাই রে বাইতুল্লাহ, আবার একদিন হাসি মুখে তোর সামনে এসে উপস্থিত হয়ে যাব। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে চলে গেল, আবু বকরকে নিয়ে চলা শুরু করলেন। কিন্তু যখন কিছু দূর যাওয়ার পর পিছনে তো বেঈমানরা ধাওয়া করেছে, পিছনে বেঈমানরা ছোটাছুটি শুরু করেছেন, বেঈমানেরা পিছনে চলছে। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে পথ চলতেছেন। আবু বকর কিছুক্ষণ এই পাশে যায়, কিছুক্ষণ এই পাশে যায়, চতুর্পাশে ঘোরে। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি কেন ঘোরেন, আপনি কেন চলাফেরা এরকমের করা শুরু করেছেন? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মনে ভয় হয়, না জানি কোন দিক থেকে বেঈমানেরা আপনার উপরে আক্রমণ করে, না জানো কোন দিক থেকে বেঈমানেরা আপনার উপরে তীর নিক্ষেপ করে। কিন্তু আমি আবু বকর বেঁচে থাকতে যদি আপনার উপরে একটা তীর নিক্ষেপ করে, এটা আমি কোনদিন সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আমার মনের আশা, আমার মনে চিন্তা যে আপনার গায়ে জানি কোন দিক থেকে একটা আঘাত না পড়ে। ওগো নবী, এই জন্য আমি চতুর্দিকে ঘোরাঘুরি করি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে যখন পথ চলতেছেন, উসকুস পথ, মানে একটু উঁচা নিচা পথ, এই বলে পাথরের পথ, এই পথে আল্লাহ নবীর পায়ের সাথে একটা আঘাত লেগে গেল। আঘাত লাগার কারণে পা ফেটে গেল। পা ফেটে যাওয়ার কারণে যখন রক্তগুলো বের হলো, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমি আপনাকে নিয়ে পথ চলবো। আল্লাহ নবী বললেন, না আবু বকর দরকার নাই, প্রয়োজন নাই। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী আরো বেশি অসুস্থ হয়ে গেলেন। আবু বকরের কাঁধের উপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেছেন, বেঈমানরা পিছনে আসতেছেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর কিছু দূর যাওয়ার পরে একটা গর্ত, একটা গুহার ভিতরে তারা দুইজন ওখানে প্রবেশ করলেন। যখন গর্তের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকার পরে আল্লাহ নবী একটু আরাম করবেন। আবু বকর তাকায়া দেখে গর্তের ভিতরে বলে কিছু ছিদ্র দেখা দেয়, ছিদ্র বলে ওই ছিদ্র থেকে না জানি কোনো সাপ বিচ্ছু বের হয়ে আমার নবীকে আঘাত করে। এইটা আবু বকরের মনের ভিতরে ভয়। এই চিন্তা করে আবু বকর সাথে সাথে ওই ছিদ্রগুলা বন্ধ করা শুরু করলেন। কিন্তু ওই ছিদ্রের ভিতরে নবীর একজন আসে, ওখানে অপেক্ষা করতেছে। ছিদ্রের ভিতরে নবীর একজন আসে অপেক্ষা করতেছে নবীকে দেখার জন্য। ওখানে একজন আশিক অপেক্ষা করতেছেন। যে আশিক অনেক দিন পর্যন্ত তার মনের আশা, যেখানে আমার নবী, এখানে আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসবে, এইটা তার মনের আশা যে আমি আমার নবীর চেহারাটা একটু দেখব। এই সাপের ওই গর্তের ভিতরে ওই সাপটা যে লুকায় রয়েছে, তার মনের এই চিন্তা, আমার নবীর সুদর্শন চেহারা খানা আমি একটু নবীকে দেখব।
এইটা তার মনের আশা। অনেকদিন লুকিয়ে রইছে, আজকে আমার নবী আসছে, আমি আমার নবীর চেহারা খান দর্শন করব, আমি আমার নবীর চেহারা খান দেখব। কিন্তু এমন সময় আবু বকর ছিদ্রগুলা যখন বন্ধ করা শুরু করে দিল, ছিদ্রগুলো যখন বন্ধ করতেছেন, বলে সাপটার মনের ভিতরে চিন্তা, আমি বুঝি আমার নবীকে দেখতে পারবো না, এই রকমের চিন্তা করতেছেন। কিন্তু ছিদ্রগুলা বন্ধ করতে করতে একটা ছিদ্র বন্ধ করার মতো কিছুই নাই। এমন সময় আবু বকর তার পায়ের গোড়ালে দিয়া ছিদ্রটাকে এরকম চেপে ধরলেন। তখন চেপে ধরলেন, আল্লাহর নবী বলে ওই সাপ বলে চেপে যখন ধরলেন, সাপটা ভিতর থেকে আস্তে আস্তে ঠোকর মারে, আস্তে আস্তে আঘাত করে, মানে সিঙ্গাল দেয়, আবু বকর পা সরাও, আমি আমার নবীকে দেখবো, আমার নবীকে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করছি রে, আজকে আমার নবী এসে গেছে রে, আমার নবীকে যদি আমি দেখতে না পারি, অতএব আমি আমার নবীকে দেখবো, তোমার পাটা সরাইয়া দাও, পা সরাইয়া দাও। কিন্তু পা সরায় নাম, সাপ তার মনে আঘাত করার কোনো চিন্তা নাই, সাপটাকে জোরে সবল মেরে ফেললো, সাপটাকে আঘাত করে ফেললো। সাপের বিষে আবু বকরের শরীরটা একেবারে অন্য বর্ণ হয়ে গেল। যখন অন্যরকম কালার হয়ে গেল, বিষের যন্ত্রণায় আবু বকরের চক্ষু থেকে পানিগুলা জর্জর করে পড়তেছেন। যখন পানিগুলা পড়তেছে, হঠাৎ করে আল্লাহ নবীর এক মুখের উপরে বলে চেহারার উপরে আবু বকরের চোখের এক ফোঁটা পানি অজান্তে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, কারণ এতক্ষণ আবু বকর মানে কষ্ট সহ্য করেছে, কিন্তু আল্লাহ নবীকে জাগান নাই। কেন জাগান নাই? বলে আমার নবীর ঘুম বড় আরামের ঘুম, আমার নবীর ঘুম বড় বরকতি ঘুম, আমার নবীকে আমি জাগাবো না। আবু বকর কষ্ট সহ্য করেছে, কিন্তু আমার নবীকে উঠায় নাই, আমার নবীকে জাগায়া দেন নাই, আমার নবীকে জাগায় নাই। আমার নবীকে না উঠানোর কারণে বলে তার অজান্তে চক্ষু থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। এই পানি পড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, আপনার চক্ষু থেকে পানি কেন বের হয়? বলে ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতর থেকে কি যেন আমাকে একটা আঘাত করেছে। আল্লাহ নবী বললেন, পাটা সরাও। বলে একটা সাপ ওই গর্ত থেকে আস্তে আস্তে বের হলো। বলে কেমন যেন সাপটা গুনগুন গুনগুন সুরে ওখান থেকে বের হইতেছেন। ওই সাপটা গুনগুন সুরে যেমন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ওই আবু বকরকে আঘাত করার কোনো ইচ্ছাই ছিল না। ওগো পয়গম্বর, আমার মনে আবু বকরকে আঘাত করার কোনো আশা ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু আবু বকর পাট দিয়া যখন গোড়ালিটা দিয়া যখন আটকাইয়া ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মনে হয় যে আমি আপনাকে দেখতে পারবো না, এই কারণে আঘাত করেছি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ থুতু মোবারক যখন তার পায়ে লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার কারণে সাথে সাথে চেয়ার বলে বিষ সাথে সাথে পানি হয়ে গেছে। বলে নবীর আশিক এক নম্বর বন্ধু কাকে বানাবো? জোরে কয় না, আল্লাহকে বানাবো দুই নম্বর বন্ধু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নম্বর বন্ধু বানাবো। তিন নম্বর বন্ধু হলো এই বলে যারা আল্লাহ তাআলার হুকুমগুলা মানে, যারা আল্লাহ তাআলার আদেশগুলা মানে, যারা মুমিন, এই মুমিনদের তিন নম্বর বন্ধু বানাবো। বলে এখন কোন মুমিনকে তিন নম্বর বন্ধু বানাইবেন? বলে ওই মুমিনকে তিন নম্বর বন্ধু যেই মুমিন নামাজ আদায় করে, যাকাত দেয়, নামাজ আদায় করে, যাকাত দেয়, আর বলে এই নামাজ আদায় করে আর যাকাত দেয়, বলে একেবারে বিনয়ের সাথে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ আদায় করে যাকাত দেয়। এই লোকটাকে আপনার বন্ধু বানাইতে হবে। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, চগলখড়ি করে, এদের কথা কিন্তু কয় নাই। এক নম্বর বন্ধু বলছে আল্লাহকে বন্ধু বানানোর কথা। দুই নম্বর বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই নম্বর বন্ধু। তিন নম্বর বন্ধু ওই মুমিন যেই মুমিন নামাজ আদায় করে, যাকাত দেয়, বিনয়ের সাথে বিনয় হয়ে যাকাত দেয়। তুকে বন্ধু বানাইতে জোরে কয় না, কি পারো কি পারবো না? এই তিনজনকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তা দুনিয়ায় কপাল খুলে যাবে, আখিরাতেও কথা কয় না, আখিরাতেও কপাল, দুনিয়ার শান্তি, আখিরাতেও
শান্তি, দুনিয়ায়ও কপাল ভালো হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, বলে মরার সাথে সাথেও কবরের জগতেও শান্তি শুরু হয়ে যাবে। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই দুনিয়ায় যে চলবো, কিন্তু দুনিয়ার ভিতরে চলা অবস্থায় যদি আপনার আমি একটু বন্দেগী একটু নেকি যদি কামাই করে না যাই, তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই সহি কথাগুলোর উপরে আপনাকে আমাকে আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।